Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى الآخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى الآخر الحديث رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن شبرا ابن زنطب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إلى الآخر الحديث رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা মসজিদে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে মানুষের মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবার দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আমি গত জুমায় আলোচনা করেছিলাম 7 শ্রেণীর মানুষ 7টি অপরাধের কারণে মানুষ পৃথিবীতেও ধ্বংস হবে এবং আখিরাতেও ধ্বংস হবে। আমি গত জুমায় বলছিলাম 7 ধরনের মানুষ এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, পরকালেও ধ্বংস হবে। এই 7টি পয়েন্ট বলতে বলতে 3টা পয়েন্ট বলছিলাম। 3টা পয়েন্ট বলার পরে আমার সময় শেষ হয়ে গিয়েছিল। তারপরের ধাপ কি আমরা আজকে জানবো। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি বলেছিলাম 1 নম্বরে প্রথম অপরাধের কারণে মানুষ ধ্বংস হবে পৃথিবীতেও, তার নাম শিরিক। এই পৃথিবীতে যারা শিরিক করবে তারা এই পৃথিবীতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। 2 নাম্বার বলেছিলাম জাদু করা, মানুষকে জাদু করে মানুষের ক্ষতি করা। এই পৃথিবীতে যারা জাদু করে মানুষের ক্ষতি করবে তারা পৃথিবীতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার বলেছিলাম বিনা অপরাধে, বিনা কারণে মানুষকে খুন করা, মানুষকে হত্যা করা। যদি কেউ হত্যা করে তাহলে পৃথিবীতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। তারপরের ধাপ হলো সুদ। জোরে সরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুখারীর বর্ণনায় এসেছে, আমি অনুবাদক। তারপরের ধাপ কি? তারপরের ধাপ হলো সুদ। সুদ সম্পর্কে কথা বলেছে। এবার সুদ সম্পর্কে কি বলেছে আমি আপনাদের সামনে বলবো। সুদের কথা তারপরে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনি আমি সুদ খাই, আপনি আমি অপরাধ করেছি, আপনি আমি অপরাধ করছি। সম্মানিত উপস্থিতি, এখানে কে সুদ খান কে খান না এটা আমি দেখব না, আমি জানিও না, আমি বলবো এ পর্যন্তই শেষ, আপনাকে পরামর্শ দিব। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসে সুদ সম্পর্কে কি বলা হয়েছে সেটাই আপনাদের সামনে দলিল সহ তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সুদ এমন একটি অপরাধ, এই সুদ এমন একটি অপরাধ, এই অপরাধের কারণে মানুষ
পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, মানুষ পৃথিবীতেই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, চলে যাই পবিত্র কোরআনের দিকে চোখ নিয়ে যাই। পবিত্র কোরআন সূরাতুল বাকারা, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 3 নম্বর পারার 278 নম্বর আয়াত। পবিত্র কোরআনের 278 নম্বর আয়াত সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুদ এমন একটি বড় অপরাধ, যেই অপরাধ হলো সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে যুদ্ধ ঘোষণা করা। যুদ্ধ ঘোষণা করা, জোরে সরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস আপনি আমি সবাই জানি, এই হাদিস সবাই জানি যে সুদের পাপ হলো অনেক বড় পাপ। এই পৃথিবীতে সুদের ৭৪টি ভাগ রয়েছে। এই পৃথিবীতে সুদের ৭৪টি ভাগ রয়েছে, সুদের পাপ ৭৪টি ভাগ রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম বড় পাপ হলো আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। জোরে সরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনি ভেবে দেখুন কত বড় অপরাধ, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। এই পৃথিবীতে যারা সুদ খাবে তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রমাণ কি? প্রমাণ আজকেই দেখে নিন। পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারার 278 নম্বর আয়াত। আমি কাউসার বলছি না, আল্লাহ বলেছেন, আমি অনুবাদক। আপনি দেখে নিন, রাগ করেন না আমার কথাতে। সম্মানিত উপস্থিতি, আপনি একটুকু কষ্ট নিয়েন না। যদি রাগ করতে হয় তাহলে আল্লাহর উপরে রাগ করতে হবে। যদি রাগ করতে হয় তাহলে আল্লাহর উপরে করতে হবে, আমার উপরে নয়। সম্মানিত উপস্থিতি, সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ ঘোষণা করা। তারপরে এবার চলে আসুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন পবিত্র কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, সুদ যারা খাবে তারা কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠবে। কিয়ামতের দিন তারা পাগল অবস্থায় উঠবে। শয়তান তাদেরকে পাগল করবে, শয়তান তাদেরকে পাগল বানিয়ে দিবে। কিয়ামতের দিন কবর থেকে পাগল অবস্থায় উঠবে। এটা হলো 2 নম্বর সুদ খাওয়ার পাপ, 2 নম্বর ধাপ এটা। প্রমাণ আবার চলে যাও সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারার 275 নম্বর আয়াত। পবিত্র কোরআনের কথা, আমি কাউসার বলছি না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন 2 নম্বর অপরাধ হলো সুদ খাওয়ার 2 নম্বর অপরাধ, তারা পাগল অবস্থায় উঠবে। এবং সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যদি এই সুদ ত্যাগ না করে, তারা যদি এই সুদ ত্যাগ না করতে পারে, তাহলে কিয়ামতের দিন তাদেরকে এই শাস্তি তো দেওয়া হবেই হবে। এবং কিয়ামতের দিন তাদের ফায়সালা হয়ে যাবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ এখানে চিরস্থায়ীর কথা বলেছেন। কিছুদিন তাদেরকে জাহান্নামে রাখা হবে, তারপরে জান্নাতে দেওয়া হবে, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ এখানে বলেছেন চিরস্থায়ী জাহান্নামী হবে তারা। সুদ কত বড় অপরাধ আপনি একটু ভেবে দেখুন। তারা কিয়ামতের দিন আল্লাহ ফায়সালা দিবেন, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ কখনোই করবে না। আল্লাহর অর্ডার, আল্লাহর কথা, আমি অনুবাদক। সম্মানিত উপস্থিতি, আপনি একটু ভেবে দেখুন কত বড় অপরাধ। তারপরে সুদ যারা খাবে 3 নম্বরে তারা কিয়ামতের দিন গলায় ফাঁস নিয়ে উঠবে। কিয়ামতের দিন তারা গলায় ফাঁস নিয়ে উঠবে। আপনি একটু ভেবে দেখুন
সম্মানিত উপস্থিতি, আপনি একটু ভেবে দেখুন সুদের পাপ কত বড় পাপ। আপনি হাদিস জানেন, আপনি হাদিস বুঝেন, আপনি জানেন কিন্তু মানেন না। আপনি জানেন যে এই সুদের পাপ ৭৪টি পাপ রয়েছে, এই সুদের ৭৪টি ভাগ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে যুদ্ধ করা, তারপরেও আপনি সুদ ছাড়তে পারেন না। সম্মানিত উপস্থিতি, আপনার পরকালও হারিয়ে যাবে, আপনার আখিরাতও হারিয়ে যাবে, আপনার পরকালও হারিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি চর্ম চোখে দেখছেন যে আমার টাকা অনেক বাড়ছে, আপনি চর্ম চোখে দেখছেন যে আমার টাকা বাড়ছে, কিন্তু ওই টাকার প্রতি আল্লাহর রহমত নেই, ওই টাকার প্রতি আল্লাহর কোনো রহমত নেই। আপনি 1 টাকা হালাল পথে ইনকাম করেন, ওই টাকার উপরে আল্লাহর রহমত আছে, ওই টাকার উপরে আল্লাহর রহমত আছে, ওই টাকাতে আপনার বরকত আছে, ওই টাকাতে আপনার বরকতের উপর বরকত আছে। সম্মানিত উপস্থিতি, আপনি একটু ভেবে দেখুন, তারপরে যারা সুদ খাবে, এই সুদ খাওয়ার কারণে এলাকায় তাদের জন্য এলাকায় গজব নাজিল হবে, ওই এলাকা গজব নাজিল হতে থাকবে, আপনি বুঝতে পারবেন না আল্লাহর গজব ওই এলাকাতে নাজিল হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনি একটু ভাবেন, আপনি একটু চিন্তা করেন, আপনার সুদ খাওয়ার কারণে এই এলাকাতে গজব নাজিল হতে থাকবে, এটা হলো তার অপরাধ। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ আরো বললেন 5 নম্বরে এলাকাতে বড় বড় ক্ষতি দেখা দিবে, বড় বড় দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, এলাকাতে বড় বড় ক্ষতি হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে অবশ্যই চিন্তা করা উচিত, আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত, আপনার কারণে এলাকায় বড় বড় ক্ষতি হতে থাকবে। তারপরে আপনি আরো কঠিন কথা আপনি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার অমীয় বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী দ্বারা বলেছেন, কিয়ামতের দিন যারা সুদ খাবে তাদের পেট বড় হয়ে যাবে, তাদের পেট বড় হতে থাকবে, ঘরের মতন তাদের পেট বড় হবে, ওই পেটের মধ্যে সাপ বসবাস করতে থাকবে। জোরে সরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসটি ইবনে মাজাহতে এসেছে, 2273 নম্বর হাদিস, 2273 নম্বর হাদিসে সহিহ ইবনে মাজাহতে হাদিসটি এসেছে, আপনি দেখে নিতে পারেন। সেই দিন তার পেট বড় হয়ে যাবে, পেটের মধ্যে সাপ বসবাস করতে থাকবে। এটা হলো সুদের অপরাধ। সুদের অপরাধ ৭৪টি অপরাধ। আপনার 10 জুম্মা আলোচনা করলেও সুদের আলোচনা শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি ধারাবাহিক আলোচনা করি, আমি ধারাবাহিক আলোচনা করতে থাকি, যেটা যার পরে আসে সেটা বলা না পর্যন্ত আমি ওই বিষয় ছাড়ব না। তার মানে আপনাদের এই ব্যাপার, আমি সমস্ত ব্যাপার জানানোর পরে অন্য ব্যাপারে আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, আরো আপনাকে জানিয়ে দিই, চলুন সহিহুল বুখারীর হাদিসে চলে যাই। 2285 নম্বর হাদিস এটা। এই হাদিসটি প্রায় মানুষের জানা আছে, এই হাদিসটি প্রায় মানুষ শুনেছে। একদিন সাবরা ইবনে জন্তুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন ফজর নামাজ শেষ করে আল্লাহর নবী ফজর নামাজ শেষ করলেন। ফজর নামাজ শেষ করার পরে আল্লাহর নবী তার সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, ও আমার উম্মতরা, তোমরা কি স্বপ্নে কিছু দেখেছো? তখন তার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা স্বপ্নে কিছু দেখি নাই। তখন তার সাহাবীরা সবাই বলল, আমরা স্বপ্নে কিছু দেখি নাই। তখন আল্লাহর নবী বলল, আমি আজকে স্বপ্নে দেখেছি। তখন তার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি স্বপ্নে দেখলেন? আপনি আমাকে একটু বলেন, আল্লাহর নবী আমাকে একটু বলেন, স্বপ্নে
কি দেখলেন? তখন আল্লাহর নবী বলল, আমি ঘুম অবস্থায় ছিলাম, জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাম আমার দুই বাহু ধরলো, দুই হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, টানতে টানতে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাইতে যাইতে দেখি আমি একটি বড় নদী, নদীতে খালি রক্ত, নদীতে খালি রক্ত আর রক্ত আর রক্ত। এই রক্তের নদীতে একটি মানুষ হাবুডুবু খেলছে, একটি মানুষ সাঁতার কাটছে। ওই সময়তে ওই রক্তের নদীর ওপরে, ওই নদীর পারে একটি ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে তার মুখকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। তখন আল্লাহর নবী বলছে, একই ব্যাপার, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? আল্লাহর নবী জানে, আল্লাহর নবী জানে, জানার পরেও তাকে তার জিব্রাইল এবং মিকাইলকে জিজ্ঞাসা করছে, একই ব্যাপার, তাদের মুখে পাথর নিক্ষেপ করা হচ্ছে কেন? বড় পাথর তাদের মুখে নিক্ষেপ করা হচ্ছে, একই ব্যাপার, এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে কেন? তারা নদী থেকে উঠতে যাচ্ছে, রক্তের নদী, এই রক্তের নদী থেকে উঠতে যাচ্ছে আর তার মুখের উপরে পাথর নিক্ষেপ করে আবার তাকে নদীর মধ্যে ফেলে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। কবরের পর থেকে কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত চলবে, যতদিন কিয়ামত সংঘটিত হবে না, ততদিন পর্যন্ত তারা রক্তের নদীতে মুখের ওপরে পাথর নিক্ষেপ খাবেই খাবে। কারণ আল্লাহর নবী বলেছেন সহিহুল বুখারীর 2285 নম্বর হাদিসে এই কথা আল্লাহর নবী বলেছে। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহর নবী বলল, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন তার ফেরেশতা তখন বলা হলো, তারা পৃথিবীতে সুদ খাইতো, তারা পৃথিবীতে সুদ খাইতো, তারা পৃথিবীতে সুদের কারবার করত, তারা সুদ খাইতো। এই সুদ খাওয়ার কারণে তার মুখের উপরে পাথর নিক্ষেপ করে তার মুখকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কত হাদিস এই সুদ সম্পর্কে বর্ণিত হয়েছে এটা আমার জানা নেই, আমার সামান্য মেধাই আমার জানা নেই। কত যে হাদিস বর্ণিত হয়েছে আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি, সুদের পাপ ৭৪টি পাপ, কোন পাপের কথা এত বলা হয়নি যেই সুদের কথা বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরো জানিয়ে দিই, পবিত্র অমীয় বাণী আল্লাহর নবী বলেছেন সুদের পাপের ৭৪টি ভাগ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। সবচেয়ে ছোট পাপ আপন মায়ের সঙ্গে জেনা করার মতন পাপ। সম্মানিত উপস্থিতি, একটু নাউজুবিল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, আপনি একটু ভেবে দেখুন, সব আল্লাহ কোরআনে বলল, হাদিসে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলল, কিন্তু আপনি আমি একটুকু ভয় পাই না, আপনি আমি একটুকু গুরুত্ব দিই না, আপনি আমি একটুকু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, সামান্য পৃথিবীতে মানুষকে সুখে রাখার জন্যে, বউ ছেলেকে সুখে রাখার জন্যে, স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য আপনি সুদ খাচ্ছেন, আপনার বয়েক দিয়ে সুদ দেওয়াচ্ছেন, আপনার বয়েক দিয়ে কিস্তি দেওয়াচ্ছেন, আপনার স্ত্রী কিস্তি দিতে যাচ্ছে, আপনার ছেলে কিস্তি দিতে যাচ্ছে, আপনার ছেলে সন্তানকে কিস্তি দেওয়া শেখাচ্ছেন, আপনার ছেলেকে শেখাচ্ছেন, আপনার ছেলেকে শেখাচ্ছেন, আপনার বউকে শেখাচ্ছেন, আপনার পরিবারের সব মানুষকে আপনি শেখাচ্ছেন। আপনি দায়ুস, আপনি কিয়ামতের দিন জান্নাত পাবেন না, আপনার জন্য জান্নাত হবে না। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, আমার জিম্মেদার তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবেই থাকবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আপনি আমার ওপরে মন খারাপ করবেন না। আবারও বলি, আমি আমার কথা বলি না, আমি আপনার কথাও বলছি না, আমার কথাও বলছি না, আল্লাহর নবীর কথা বললাম, আল্লাহর কথা বললাম। আপনি আমার ওপরে একটুকু মন খারাপ করবেন না। কেননা আমি কোরআনের কথা বললাম, আমি বারবার বলছি কোরআনের আয়াত। আজকেই খুলে দেখুন পবিত্র কোরআন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর
নম্বর পারার 285 নম্বর আয়াত, সূরা বাকারা 275 নম্বর আয়াত, সূরা বাকারা 278 নম্বর আয়াত। আপনি আজকেই খুলে দেখুন, সব আপনার ব্যাপারেই বলা হয়েছে, সব আপনার ব্যাপারেই বলা হয়েছে। আপনি অবশ্যই এই পাপ থেকে ত্যাগ করতেই হবে, না হলে আপনার জান্নাত টিকবে না। সম্মানিত উপস্থিতি, আপনার জান্নাত কখনো টিকবে না। আপনি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবেন, আপনি কিয়ামতের দিন গলায় ফাঁস নিয়ে উঠবেন, আপনি কিয়ামতের দিন আপনাকে পাগল করে তোলা হবে। এত কথা বলল আল্লাহ, কিন্তু আপনি একটু ভয় পান না। আপনি যদি কোরআনকে একটু ভয় পাইতেন, আল্লাহকে একটু ভয় পাইতেন, তাহলে আজকেই এই কাজ, এই অপরাধ আজকেই ছেড়ে দিতেন। আপনার যদি একটু ভয় থাকতো, আল্লাহ পবিত্র কোরআনে এর জন্যই পবিত্র কোরআন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন দেখুন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করবে, এই পৃথিবীতে যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে অন্তরে ঈমান আছে, আল্লাহর কথা শুনলে তাদের অন্তর কেঁপে যায়, আল্লাহর কথা শুনলে তাদের অন্তর কেঁপে যায়, আল্লাহর নবীর হাদিস শুনলে তাদের ভিতর কেঁপে যায়, তাদের ভিতর ভয়ে কাঁপতে থাকে। তারাই তো মুমিন, তারাই তো হাদিস মানতে পারবে, তারাই তো কোরআন মানতে পারবে, তারাই তো এই পৃথিবীতে পাপ কাজ ছেড়ে দিতে পারবে, তারাই তো এই পৃথিবীতে পাপগুলো ছেড়ে দিতে পারবে। আপনার ভিতরে যদি ভয় না থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনি কখনো এই পাপগুলো ছাড়তে পারবেন না। আপনার ভিতরে ঈমান যদি না থাকে, আপনি কখনো এই পাপগুলো ছাড়তে পারবেন না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে এই কথা জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কত যে এই ব্যাপারে পাপের কথা বলা হয়েছে, কত যে অপরাধের কথা বলা হয়েছে, আপনি একটু ভেবে দেখুন। আপনার কারণে এলাকাতে গজব নাজিল হচ্ছে, আপনার কারণে এলাকাতে দুর্ভিক্ষ নাজিল হবে, আপনার কারণে এই এলাকাতে অশান্তি নাজিল হবে। এই কথা আল্লাহর নবী তার বেঁচে থাকা জীবনে বলে গিয়েছেন। তাই সম্মানিত উপস্থিতি, অবশ্যই এই পৃথিবীতে এই পাপগুলো ছেড়ে দিতে হবে। এই পৃথিবীতে এই পাপগুলো যদি আপনি ছাড়তে পারেন, তাহলে অবশ্যই সেই দিন জান্নাতে অবশ্যই আপনি যাইতে পারবেন। আল্লাহ ওই আয়াতে 275 নম্বর আয়াতে বলেছে, এই পৃথিবীতে তারা যদি এই পাপগুলো ছেড়ে দিতে পারে, তাহলে জান্নাত টিকবে, তারা জান্নাতে যাবে। আর যদি পাপ না ছেড়ে দিতে পারে, যদি এই পাপ জড়িত অবস্থায় যদি মৃত্যু বরণ করে, তাহলে আর জান্নাত টিকবে না। আমি অনুবাদক, আল্লাহ এই কথা বলেছেন। তাই অবশ্যই এই পাপগুলো ছাড়ার জন্য আবেদন দরখাস্ত জানালাম। অবশ্যই এই পাপগুলো, সম্মানিত মা বোনরা, অবশ্যই আপনার পরিবারের, আপনার মালিককে বলবেন, আপনিও আপনার স্ত্রীকে বুঝাবেন, আপনিও মানুষকে বুঝাবেন, এই অপরাধ খুব খারাপ অপরাধ, এই অপরাধ আপনাদেরকে ত্যাগ করতেই হবে। এই অপরাধ যদি ত্যাগ না করতে পারি, তাহলে আপনার আমার জান্নাত কখনো টিকবে না। তাই এই কথা বলে, এই কথা আপনাকে অবশ্যই মেনে নিয়ে জীবন যাপন করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর রব্বুল আলামিন আল্লাহ তোমার গুনাহগার বান্দা আল্লাহ তোমার দরবারে আল্লাহ মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের এলাকায় একটি মানুষ মারা গেছে আল্লাহ, সম্পর্কে আমার ভাই হয় আল্লাহ। আল্লাহ দেলওয়ার নাম আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। পৃথিবীতে অনেক অপরাধ করতে পারে আল্লাহ, অপরাধ করেছে আল্লাহ। এই অপরাধের দিকে না তাকিয়ে, এই অপরাধের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার দয়ার দিকে তাকিয়ে আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন মৃত্যুবরণ করার আগের দিন আমি যে তার সঙ্গে দেখা করেছিলাম আল্লাহ, আমার সঙ্গে এমন একটা আচরণ করেছিল আল্লাহ, আমার জান একটি ভরে গেছিল আল্লাহ। আমার সঙ্গে আমাকে নিজেই তাকে তিনি সালাম দিয়ে আমার সঙ্গে কথা বলেছিল আল্লাহ। মৃত্যুবরণ করার আগের দিনে আমার সঙ্গে কথা বলেছিল আল্লাহ। আল্লাহ তুমি তার ব্যবহারকে কবুলে মঞ্জুর করে নিয়ে আল্লাহ তুমি তাকে জান্নাতে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তার উদ্দেশ্যে এই মসজিদে কিছু তাবারক নিয়ে আসছে আল্লাহ, এই তাবারকের উসিলায় আল্লাহ তুমি তাকে জান্নাতে দাখিল করে দিও আল্লাহ। কবরের শাস্তি মাফ করে দিও আল্লাহ, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষের কবরের শাস্তি মাফ করে দিও আল্লাহ। যাদের পিতামাতা মারা গিয়েছে আল্লাহ তারাই পিতামাতার মর্ম বুঝে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি সবার পিতামাতার কবরের আযাবকে মাফ করো আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সুদের অপরাধ থেকে বাঁচিয়ে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। হে রব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করে দিও আল্লাহ। আজকের হাদিস যেই আলোচনা করা হলো আল্লাহ আমাকে সহ মুসল্লিকে মেনে নেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দরখাস্ত রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।